আর বেরিয়ে সিল্লাম দিয়া সেটা কইতাছে কম্বলা দুটো তুফানটা খালি বাড়তে আছে আন্ডার গড় ওইটা কিটা হইল একটা আজানেরও দিবে জামাইরে কইয়া বইছে আন্ডার গড় কিটা হইল আজানে তুফান কমবো এই বেনামাজির আজান আল্লাহ শিখে সেটা গেছে কেন এবারে আরো আজান দিছে জোরে তুফান আরো বাড়ছে আরে তুফানটা যখন বাড়ে তোর ভাইকে একটা নিয়ত করতে পারে না যে শুক্রবারে দুগুলো বাতাসা দিয়ে একটা মিলাদ ফোলা তুফানে একটা জুহি দিছে পরে আবার 3 কেজি তুফানে একটা লাড়া দিছে মরমরি দিয়ে উঠছে কয় যাও 5 কেজি হঠাৎ করে একটা আউলা ফাতারে বাতাস আইয়া মনে যেমন চাউলটা উড়াই লইয়া যাবো গা তা আটকা ঠেলার লগে কইয়া লাইছে যাও 10 কেজি বাতাসা ভিডিও করে আমরা মিলাদ ফলাইতাম না তুমি বিদেশ ফুট ফাটানোর সময় সুদে টেহা আনছো তুমি তাহাজ্জুদে বইয়া বইয়া দোয়া করতেছ আল্লাহ তে যেন কোনো মতে বিদেশ যাইয়ায় তে বিমান তেজে ফইরা গেছে কেন কপাল ভালো তোমার কপাল আল্লাহ তোমার দোয়া হইলে আল্লাহ ঠিক না সুদখুর তুফান হইলে আগে ফালাত ধরে বইয়া বইয়া কান্ত হগলে আজান দিত নিও আজান দিত নি আজান দিত ওই তুফান হইতো লইলে এই বেদি এক ফালাত ধরে বইয়া রইছে সুইটটা আরেক ফালাত ধরে বইয়া রইছে তাই গিয়া বল লইয়া বইয়া রইছে উফরি দিয়া পানি পড়ে আর বেদিয়ে সিল্লাম দিয়া সেটা কইতাছে কম্বলা ধরে তুফানটা খালি বাড়তে আছে আন্ডার গড় ওইটা কিটা হইল একটা আজানেরও দিবে জামাইরে কইয়া বইছে আন্ডার গড় কিটা হইল একটা আজান দিতেন পারেন না এবার গিয়ে আজান দিছে আল্লাহু আকবার তুফান আরো বাড়ছে তুফান কি কমছে না বাড়ছে তুফান বাড়ছে পরে বেরিয়ে সিল্লান দিয়া কয় এই আপনার তুফানে আরে আপনার আজানে তুফান কমবো এই বেনামাজির আজান আল্লাহ শিখে সেটা গেছে কেন বেনামাজির আজান কেমনে তুফান কমবো কেমনে জুড়ে আজান দেয় এবারে আরো আজান দিছে জোরে তুফান আরো বাড়ছে বেরিয়ে আবার কইতে আছে আরে তুফানটা যখন বাড়ে তোর ভাইকে একটা নিয়ত করতে পারে না যে শুক্রবারে দুগুলো বাতাসা দিয়ে একটা মিলাদ ফোলা তো আল্লাহ দিয়ে খেয়াল করে তাই এবারে কইছে আল্লাহ এটা তো ঠিকই আমি আরো মনে করে দিছে যাও তুফানটা যদি থাইমা থেকে ঘরটা যদি জাগাত থাকে আগামী শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়া এই মসজিদ মিলাদ তুফানে একটা জুহি দিছে পরে আবার 3 কেজি তুফানে একটা লাড়া দিছে মরমরি দিয়ে উঠছে কয় যাও 5 কেজি হঠাৎ করে একটা আউলা ফাতারে বাতাস আইয়া মনে যেমন চাউলটা উড়াই লইয়া যাবো গা তা আটকা ঠেলার লগে কইয়া লাইছে যাও 10 কেজি বাতাসা ভিডিও করে আমরা মিলাদ ফলাইতাম না আমরা ঘরের চালের দাম কত আর 10 কেজি বাতাসার দাম কত নতুন ঘর তুললে লাইবেলা তো লইলে দিক আমরা মিলাদ ফলাইতাম পারতাম না এত টেহা দিয়া আগে আল্লাহ ডর আছিল রে আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসারে হালাল করছে রে সুদেরে হারাম করছে রে আব্বা তোমরা আমার ঘরের মানুষ ডক্টর সাইফুল ইসলাম জেহাদি কইয়া গেছে কয় নাগাই শরীফ সাহেবের যেই মায়া তোমরা লাগিয়া লাগবো আমি দাউদ কান্দির বেড়ার কোনো এই মায়া লাগতো না কথাটাও সত্য কারণ আপনার জানাজাত আমি আয়াম আমার জানাজাত দেখবেন আপনারা ফজরের পরে গিয়া বইয়া থাকবে ঠিক নিও সত্য কথা সত্য তোমরা লাগিয়া আমার যে মায়া রে আব্বা কইজারা যদি খুললা দেখাইতাম পারতাম ডাক্তার মায়া আকারে কয় আসলেও মায়া বেশি আবার কলজারা সিনসিন করে আমি যখন মানুষটিরে এই গুনার ভিতরে থেহি আমরা তার আগে সুদ খাইতো ডাইরেক্ট এখন সুদ খাওয়ারে জায়েজ বানাই লাইছে ফত্তনের উপরে ঠিক কিনা আমার এই জিগা হুজুর ফত্তনের উপরে টেহা নিলে কোনো সুদ হয়নি আমি ওই খ্যাত কোনটা কয় খ্যাত নাই ফত্তন আরে খেতে তো তোর নাই তুই ফতন দিস কিতা তুই মনে করেন হ্যাঁ মনে করেন খেত না সম্পূর্ণ হারাম সুদ যেটা এটাও সুদ সাদা কাগজে লেখা রাখ এই ফতনের উপরে যারা টেহা আনো এটা কাঁচা সুদ সুদ ঠিক কিনা কও এই ফতনের উপরে ডাইরেক্ট সুদ কোনোভাবে এটাকে জায়েজ করার কোনো সিস্টেম নাই এটা সুদ যদি এটা হালাল মনে করে গোনা মনে করে খাও কবিরা গোনা হইব হালাল মনে করে খাও কাফের হয়ে যাবে ঠিক কিনা কও যদি হালাল মনে করে খাও কাফের
আর যদি গোনা মনে করে খাইয়া থাও বলে আল্লাহ এটা জানি গোনা, এরপরও আমি করতে আসি, তইলে কবিরা গোনা হইব। আর যদি কও না সুদের এই ফতনের উপরে জায়েজ আছে, তইলে তুমি লগে লগে তোমার এই ইমানটা ঠুসকে আছে বোকা, লুঙ্গিটা খুললা গেলে গা টের পাওয়া যায়, কিন্তু ইমানটা যাইতে যার গেছে তেও পায় না, যারা দেখছে তারাও বুঝে না। ঠিক কিনা কও? তাহলে সুদ খাওন কি হালাল না হারাম? কত কেন হারাম না হারাম? হালাল না হারাম? এই সুদ খাওয়ান হারাম। আমরা 1 নম্বরে আমরা আমলে জিলা দলে নাকি রে, মোটামুটি আমরা কিন্তু নামাজ রোজা কম করি না, জমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি, ফলা পাইলে এটা নিয়ে আমার কলজার টুকরা খেলতো টেলতো লইলে বাইতে বাইতে আসরের নামাজ খাওয়া হয়। এটি আমি যখন আজকে বুঝাইয়া কইয়া থাম দেখবেন আসরের নামাজ ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। কারণ ফলাফাইন দেখে বুঝাইয়া কইছে নাও, আমি দেখছি বাংলাদেশও হুদা খালি দমকের উপরে ফলাফাইন। মসজিদে গেছে তো দৌড় দিয়া, খেলার মাঠের তাতে মসজিদে গেছে টুফি তে টুফি ছাড়া মসজিদে ঢুকছে, কিন্তু ইমাম সাহেব কত তার টুফি ছাড়া করতে বড় টুফি ছাড়া ঢুকলো কেন, তার দম খাইয়া তে কোনো মতে জান্ডা লইয়া বাড়ি যাইছে। টুফি ছাড়া মসজিদে ঢুকলো কেনে, হেগুল দেওয়া হইলো ইমাম সাহেবের দম। তে কুতু দেরি করে ঘর গেছে কেনে, মায় খাইবানি আইজ তোমরা লেগে বইয়া থা সাহর খাইছ, হ্যাঁ তোমার হাত জ্বালাইয়া তামা করছে, তোমরাও যা শুরু করছো খাইও আইও। হ্যাঁ তো ডরে আর খাইতে হয়ে গেছে। সারে স্কুলও বিলেতে কালকা বন্ধ করছে, গেল কেড়ে সুইটা সুইরা লাগছে না তার কথা। সেগুলো মসজিদে গেলে দমক, মায়ও দম খায়, স্যারও এটা করে। তো এটা নিজে বাচ্চা রয়েছে এটা বেশি, আমি আসলাম দেখে না এটা কোনো মতো রয়েছে। এটা ঠিক নি রে আমার ফলাফাইন, ভদ্র ফলাফাইন। তবে এই ফলাফাইনটা বুঝাইয়া বুঝাইয়া কইতে হইব এটা কোনো বেয়াদব ফলাফাইন না। দুষ্টামি করে ফলাফাইন, দুষ্টামি করবা এটার আবার আমি পক্ষে। দুষ্টামি করার দরকার আছে, কিন্তু বেয়াদবি করন যেত না। ঠিক নিও, দুষ্টামি করবা ফলাফাইনে দুষ্টামি করবা, খেলবা, খেলার দরকার আছে। বিকালবেলা খেলবা, ক্রিকেট খেলতে আসো 20 ওভারে, কয় ওভারে? 20 ওভারে খেলতে আসো, 19 ওভার 5 বল শেষ। বল রয়েছে কয়টা রে? এমন টাইমে আসরের আজান দিছে, খপ করে বলটারে ধরে লাইবে একজনে। 21 জনে জিগাইব, 22 জনে খেলা না, 21 জনে জিগাইব কি তারে তুই বল থামাইছত কে রে? কয় মনে নাই মিয়া বাড়ির রাডার নাগেশের ফিরসা হুজুরে কি তা কইয়া গেছে, আন্ডার হুজুরে কইয়া গেছে খেলন যাইব। তবে যখনই আজান পড়বে আগে খেলা না নামাজ? আগে নামাজ তারপরে, মনে থাকবে যুবকেরা, আগে নামাজ তারপরে খেলা। এই এক বল বাহির হইছে, এইটাও পরে, এইটাও কি আগে না পরে? আগে নামাজ পরে খেলা। আল্লাহ কইবার একটা বল করতে 1 সেকেন্ড লাগে, 2 সেকেন্ড লাগে। আমার ফলাফেন্ডি কি তারে দি, আমার সুইটা বান্দারি এটা নিয়ে জান্নাতের খাতার ভিতরে নাম লেখ, দেখা যাবো সব দিন নাম জান্নাতের খাতার ভিতরে লেখ। সুবহানাল্লাহ রে। আল্লাহ খালি মনটা চায়, ছেলেরা দুষ্টামি করবা, বেয়াদবি করবা না। আমি কুডি মাহফিল গেছিলাম গত 3-4 বছর আগে। কখনো কই গেছা? কুডি মাহফিল গেছি পরে একবার দেখি শীতের ভিতরে একটা সুইটটা ফলা কুলো লই আইছে। আমি কেড়াইডা আমরাতে কিতা তারা আনছেন কিতা কয়তে বেশি শয়তানি করে একটা ফু দেন। আমি কই কেড়াই শয়তানি করে কয়তে, আমি কই না তে শয়তানি করবো কেরি, শয়তানি করবেন আপনি তো ছোট মানুষ কি আর শয়তানি, তা আপনি শয়তানি করবেন? হুজুরে কি তা কন? তাই সুইটটা মানুষ শয়তানি করতো না, কি তা করতো তে কি বই কোরআন শরীফ পড়তো না, গেছে কাপু বইয়া লইতো তো শয়তানি করবে। এবার আমি আরো কাছে আনছে পরে ফু দিয়া তারা কানে কানে কইয়া দিছি, যেই ফু দিয়া দিছি শয়তানি বাড়াইয়া করবি, সুইরা লাগবি শয়তানি। মার হাবা কয় না রে। তাহলে সুদ খাওয়ান কি হালাল না হারামও? আমরা তারা কি খাইবে? ফ্যাট মাটিত লাগাই রাখবেন, ফ্যাট মাটিত লাগাই রাখবেন, টিউবওয়েলের পানি খাইবেন, আম গাছের ভাতা খাইবেন। আর যারা টক পছন্দ করেন তারা আমরা গাছের ভাতা খাইবেন, কিন্তু সুদের কাছেও আমরা যাব না ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। এই ফলাবান তোরা সামনে দিন রয়েছে, তোরা ওখান থেকে সুদের পায়খানার চাইতে বেশি ঘৃণা করবি। সবাই পড়ো আমিন। পায়খানার চাইতে, প্রস্রাবের চাইতে, শুয়োরের গুস্তের চাইতে সুদের ঘৃণা করবি বেশি। ঠিক কিনা কও?
এই সুদে আমার দেশে প্রথম গজব শুরু হয়েছে সুদ দিয়া। কারণ কারণ ইবাদত কবুল হওয়ার 3টা শর্ত। কয়টা? কথা না, কয়টা? তুমি যত বড় ইবাদত করো, হজ করো, উমরা করো, কুরবানি দাও, রোজা রাখো, নামাজ পড়ো, যে ইবাদতে করো, 3টা জিনিস যদি ইবাদতের ভিতরে না থাকে এই ইবাদত কবুল হইতো না। 1 নম্বরে সহিহ নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হলো হালাল খাওয়া। সুদের টাকা কি হালাল খাওয়া না হারাম খাওয়া? তো তুমি তাহাজ্জুদ পড়লে লাভ হইব কিতা? তুমি তাহাজ্জুদ পড়লে লাভ হইব কি? তুমি বিদেশ ফুট ফাটানোর সময় সুদে টাকা আনছো, তুমি তাহাজ্জুদে বইয়া বইয়া দোয়া করতেছ, আল্লাহ তে যেন কোনো মতে বিদেশ যাইয়া তে বিমান তেজে পড়ে গেছে কেন? কপাল ভালো, তোমার কপাল আল্লাহ, তোমার দোয়া হইলে আল্লাহ। ঠিক নি রে? সুদখোর, তোমার দোয়া আল্লাহ হইলে। ফুতের লিগে দোয়া করে, আল্লাহ তে যেন কোনো মতে গিয়ে হেগুল রাত পড়ে, তে যে বাইরে মাঝ গেল পড়ছে না, কপাল ভালো। তো সাবধান আব্বা, ফুদ বিদেশ পাঠানো আপনার দায়িত্ব। ওই ও ফুদ বিদেশ পাঠানো আপনার দায়িত্ব নাও। তারে মানুষ বানাই দেন, তারে মুসলমান বানাই দেন, তে আল্লাহ চিনুক, নবী চিনুক, তে কাম লাগলে মাটি কেটটা খাও, তে কাম লাগলে অটো চালাইয়া খাও, তে বিদেশ যাওয়ানোর দরকার নাই। আপনার বিল্ডিং লাগতো না, আপনার জান্নাত দরকার। ঠিক কিনা কও? বিল্ডিং দিয়ে কিতা করবেন না? মইরা গেলে গাই বিল্ডিংটা তো তোমার আহারে কষ্টের কথা রে, ওই আলে তেমনি কথা। তোমার যেই মেহনত করে যেই বিল্ডিংটা বানাইছো, তুমি মারা গেছো পরে তাড়াতাড়ি ইমাম সাহেব গিয়া, মুয়াজ্জিন সাহেব গিয়া বাড়ির মুরব্বীরা লাশটা বার করছে, ওইটা সেটা তাড়াতাড়ি গরম পানি দিয়ে গোসল করাইছে। তোমার ফুতে থাকে চিটাগাংতে আসার পরে আর লেখা জানাজা দিছে, তের ভিতরে আইয়া পড়বো, আইয়া পড়লে তে জানাজাত শরীক হইব। তোমার ফুতে ফেনি আটকা পড়ে গেছে গা, যামো হেতে ফোন দিয়া কইছে আজ যাবো, রাত্রে জানাজা হইতো না, মাইকে কইয়া দেন সকালে বাদ ফজর জানা যাইব ইনশাল্লাহ। আব্বার লাশটা গরনিয়া রাখতে কর গিয়া সেটা বেডির কাছে, এবার আর বউয়ের কাছে ওয়াইফ প্রস্তাব দিছে, কয় তোমার ফুতে ফোন দিছে টেবিল আজ আইতে পারতো না, তুমি ইয়া করো লাশটা গড় রাখো। এবিডি সিল্লান দিয়া কয় যে এই লাশ বার কইরা লাইছি, এই লাশ আর গড় ডুহাইতাম। কি রঙের গড়া দৌড়াইছ আব্বা? এই ঘর তুলতে গিয়া তুমি জোমার নামাজ বেড়াইয়া কাজা করছো। এই ঘরের ভিটাতে মাটি ফালাইতে গিয়া তুমি আব্বা জোমার নামাজ কাজা করছো। তুমি শুক্রবারে বসিল গেছো না, এই ঘরের ফালা বানাইতে গিয়া তুমি রাস্তার ইট বাড়াইয়া চুরি করছো। রাস্তার ইট আইনা চুরি করে রাইতে রাইতে ভাঙ্গা তুমি সিমেন্টের ফালা বানাইছো। যে ঘর উড়াইতে গিয়া তুমি জোমার নামাজ ছাইড়া দিলা, রাস্তার ইট চুরি করলা, তোমার লাশটা খালি বার করছে, এই লাশটা তো আর ঘরে ঢুকলো না। ঠিক কিনা? কলজা ফাইটা যায়, কি আর সংসার শুরু করলাম রে। যেই কষ্ট করে ঘরটা তুললাম, ঘরটা দিয়ে আমার লাশটা জাগা হইল না। কুয়াশার ভিতরে তোমার লাশটা উড়ানো পড়া রইছে। বসুইরা কামলারে দিয়া পাহারা দিতে আছে, তারা সব ডাক ডাক্কা ঘুমায়। বসুইরা কামলা দিয়া তোমার লাশ পাহারা দেয়, আর ঘরের ভিতরে হগলে বইয়া বইয়া আড্ডা মারে রে। আগামীকালকে জানাজা। কি রঙের গোড়া দৌড়াইতে আছো সামলার আব্বারা। ও মাহফিলের সোনামণিরা মন দিয়া শুন, সব জায়গায় এই কথাটি ফাইতি না রে আব্বা। খেয়াল করে শুনো রে আব্বা, মন দিয়ে শুনো। দুনিয়া লইয়া তো পাগল হইও না, দুনিয়া লইয়া তো পাগল হইও না। তোমার লাশটা একবার বাইরে গেলে আর ঘরে ঢুকে না। ঠিক কিনা? কি না করছো সংসারটার লাগিয়া, কি না করছো তুমি? কই তোমার লাশটা তো জাগা হইল না। বাইরে এই ঘর তুলতে গিয়া ফুদ বিদেশ পাঠাইতে গিয়া সুদে টেহা লাগাও, সুদে টেহা। আবার সায়স্টলে বইয়া বইয়া দেখবেন মজা মারে, কয় জানি সুদ খাওয়ান হারাম। হুজুরেও কইয়া গেছে, ফিরসা হুজুরেও কোনা কানছে বাইরে। তুমি ডাক দিবা আম্মা আম্মা আম্মা, আম্মা গো আম্মা 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 ও আম্মা।
মা এমনি ফিরা হইয়া কবে কারণে তোর আম্মা কম তুমি আমারে চিনছ না, আমি না তোমার ছোট ফুতে, মনে নাই একবার প্রাইমারি স্কুলে গিয়া আড়াই গেছলাম গা, সারাটা দিন আমারে বিচাইরা পাইছ না, তুমি যেই কান্দা কাঁদছ গো আম্মা। এলাকার ভিতরে রিক্সাত মাইক বান্ধা আমারে বিচারছে। আমার আব্বা আমার ভাইয়ারা চতুর্দিকে ছড়াই গেছে, ব্যবসা লাইনা ফুকুরো ফালাইছে, আমি নি কোনো ফানিত পড়লাম, খালো গিয়া মাইনসা নাইবা বিচারছে, মাগরিবের আজান দিয়া লাইছে, আমার খবর নাই গো আম্মা। মনে আছে নি গো আম্মা, মাগরিবের পরে তুমি পাগল হইয়া গেছো গা, পাগলের মতো তুমি বিচারতে আসো, বিচারতে বিচারতে খেরকুইরার তুলে গিয়া দেখো আমার ফাউডি দেখা যায়। আমি ডরে, তুমি একটা ধমক দিসলা সকালে, আমি ডরে গিয়া খেরকুইরার তলে ঘুমাই রইছি, মশায় আমারে কামড়াইয়া গো আম্মা, সারাদিন খানা নাই, তুমি আমারে টান দিয়া বাইরে আইনা গরম পানি দিয়ে গোসল করাইছ, এরপরে আমারে বুকটার লগে মিশাইয়া কতক্ষণ কান্নাকাটি কইরা ভাত মাইকা নলা দিয়া দিয়া খাওয়াইছ, আমারে পরের দিন স্কুলও যাইতা দিছ না, তুমি কইছ আমার ফুতের স্কুল লাগতো না, আমার ফুত লাগবো। হে আমি, তুমি আমারে চিনছ না, তুমি দেখো কারা তোর আম্মা, কয় না আমি তোর আম্মা না। আম্মা আম্মা গো একটা সোয়াব লাগে গো আম্মা, আমি তো ধরা খাইয়া লাইছি, জান্নাতও যাইতাম পারি না। আম্মাই কব তুই কারে মারা হস, আমি তো আমার আম্মারে আম্মা রাহি, কয় যদি আমি তোর আম্মা হইতাম, নাগাইশের হুজুরে না কইছিল সুদ খাইলে 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মার লগে জিনা করা, এটা হুন্যাও দি পরের দিন তুই আমার লগে জিনা করলি, আম্মা কেমনে করলাম, কয় তো সুদ না খাইলি তো জিনার আর বাহির হইছে কি। যে সন্তান মার লগে জিনা করতে পারে, এই সন্তান কি আর তার কি আর মা থাহে, তুই এই কারবারটাই করছ। তাই আমি যদি অহন আপনারা ঘোষণা দেই যে আমার গাড়ির ভিতরে 1 কোটি টাকা আছে, আমি যদি এবারে মামুরে কই, মামু আপনি একটা মাইকে ঘোষণা দেন যে তার মার লগে জিনা করতে পারবো, তারে আমরা 1 কোটি টাকা দেন। এবার আইয়া গুড়া গেড়া কইব মামু আমরা খারাপ, এত খারাপ না যে মার লগে জিনা কইরা টাকা কামাই করণ লাগবো, কেউ রাজি হয় না। ও আব্বা ফাও ধরে কইয়া যায়, হাতও ধরে কইয়া যায়, 1 কোটি টাকা পাইও তুমি মার লগে জিনা করতে রাজি হইতা না, সুতরাং আজকে ওয়াদা করো এই সামান্য টাকার জন্য, সামান্য লাভের জন্য না সুদে টাকা লাগাইবা, না সুদে টাকা আনবা, বলো আও ও মনে মনে করো, অন্তর থেকে বিশ্বাস করো আল্লাহ খাওয়াইবো, আল্লাহ খাওয়াইবো, আল্লাহ না খাওয়াই আমার তো না, সুদের কাম লাগতো না, সুদের কাম লাগতো না। ও আমি যদি ওখানে আপনারে কই সুদ খাওয়ান হারাম, আপনি সুদ এর পরেও খান, আচ্ছা আমি যদি আপনি একটা শুয়োরের গুস্ত দিই, আর যদি কই এটা শুয়োরের গুস্ত, আপনি খাইবেন না? যদি কই এটা কুত্তার গুস্ত, খাইবেন? তো কুত্তার গুস্তের শুয়োরের গুস্তের সুদের টাকা তো আরো জঘন্য, ঠিক কিনা কম কথা। তো আরেকটা মনে করছে কইলিটা কলকাতা গেছে, কই গেছে? কলিকাতা গেছে, ডাক্তারটা হয়তো 2 জনে মিললা গিয়েছে না, তা এই 2 জনের ভিতরে একজনে হইলো অক্ষরে জঘন্য গুস্তের ফাগল, গুস্ত দেখলে তাই আতফাও সাইডা দেয়, এইরকম অবস্থা। তো কলকাতা গিয়া দেখছে যে হোটেলও, রাস্তার কান্দাত হোটেলও গরম মশলা দিয়া তরকারি রান্না করতেছে, গুস্ত ফাগ উঠতে আছে, তো গিয়া সেটা বইছে বাদ দে, বাদ দিছে, পরে গুস্ত দে, গুস্ত দিয়া তে চর্বি হলো গুস্ত দিয়ে খাইয়া মাত্র বাড়ইছে, তার লগে যে আরেকজন গেছে, হেবারায় ডাক দিয়া কয় এই কি দাঁড় কইতে খাইছ, এই যে এই হোটেলতে খাইয়াইলাম গুস্তরা ফাইন চর্বি আপনারা রোয়ায় রোয়া করে কসকিতা এই হোটেল খাইছ, কয় হ কই তো এই তুই কি গুস্ত দিয়া খাইছ, কই গরু গুস্ত, কই এটা তুই হিন্দু হোটেল, হিন্দু হোটেল তোরে গরুর গুস্ত খাওয়াইছে তোর এর ভিতরে, এটা তুই হিন্দু হোটেল, তুই এটার ভিতরে খাইয়াইছ, কই তোর কি এর গুস্ত খাইলাম মজাই দি, কই শুয়োরের গুস্ত না।
তে কি হল আরাম না বেয়ারা, শান্তি না বমি বমি? তে করছে কি তাড়াতাড়ি রাস্তার কান্দাত বইয়া আঙ্গুল ডুহাই দিয়া হত হত করিয়া বমি করে আইছে। তাতে হাতার হাওয়া ধরছে, যেতে দেখে আলাইছে ভাই এই তুই 150 গিয়া এটা করছা ফলাফানে আমার দুনিয়ায় রাখতো না টিটকারি মারতে মারতে। আমি যে শুয়োরের গোস্ত খাইছি তুই আর আমি জানি, দুনিয়ার জন্য কেউ না জানে। ওই যেতে কইছে যেতে দেখতে আইছে হ্যাঁ তো দেশাই এমনি কেউ জানাইছে না, খালি এমনি কয়েকজনের কইয়া রাখছে। একটা কথা তো জানা থাকা দরকার। তে কইলাম কলকাতা শুয়োরের গোস্ত খাই যাইছে, কেউ কাছে কইছেন আমরা জানাই রাখছে বিষয়। কথাটা ধর এলাকাতে 1 ঘরে 2 ঘরে হয়েছে ফুরাফুরি সরছে, এর ভিতরে দিয়া তে গরুর গুস্ত খাইতে পারে না, কোন গুস্ত এতে খাইতে পারে না। গুস্ত দেখলে ওই হেডার কথা মনে পড়ে আছে যা। এর ভিতরে দিয়ে গেছে 10-15 বছর পরে মনে করেন সানলা একজন ধনী মানুষের বাপ মারা গেছে। হেবাটাই নিয়ত করছে পুরা সানলা গ্রাম জাফা কাম লাগলে 100 গরু জব করা, যত মানুষের একজন হগিন্নি যোগিন্নি থাইকা ভুইয়া মিয়া খা চৌধুরী খরকার সরকার ফেসকা যত মানুষের সবাই খাওয়ায়া নিয়ত করছে। পরে তে মনে করছে অনেক বছর হয়েছে অহন বুধে গুস্ত খাইতাম পারা। তে জাফতের গুস্ত খাইতে গিয়া বইছে, লগে আবার ফেস্টেজ লইয়া গেছে বাইতে, পিঁয়াজ কাঁচামরিচ লইয়া গেছে। তে মাত্র মাহা দিয়া নলারে মুহের কাছে দিব, কেডা জানি ফিসি দিয়া ইন্ডিয়া। খানা আছে না গেছে? খানা আছে না গেছে? ইন্ডিয়া কইছে পরে তো তার বড় মনে করে গেছে। ঠিক ভাইসা ও ভাইসা, কোন দিন ভুলে কুদুর শুয়োরের গুস্ত খাইছিলে, অহনজ গুস্ত খাইতেন পারেন না। আর শুয়োরের গুস্তের চেয়ে জঘন্য সুদ আমরা হাসতে হাসতে খাই। আমরা মানুষ শুয়োরের গুস্ত কবে ভুলে কুদুর খাইয়া লাইছ, অহনো গুস্ত খাইতে পারো না। আর সুদ হরদম সে খাইতে আছো। আব্বা আব্বা উপায় থাকবে। আমরা আমল জিলা ধরে না, এই কারণে আমরা আমলে জিলা ধরে। আল্লাহ যেন মাফ করে। সবাই কও আমিন। ধরে বলো আমিন। আমি মুসলমান আর লম্বা সময় না রে, আমি দাওয়াত রাখার সময় কইসলাম আষাঢ়ের পরে আমারে মাইকটা দিও, দেখি কতক্ষণ তারা ওয়াজ শুনতে পারে, আমি কতক্ষণ করতে পারি। আপনারা বোধহয় ঘুমে দৌড়ে আইছে, ঘুমে ধরছে, আপনারা বোধহয় খারাপ লাগতে আছে। আর বেশি না রে ভাই, সামান্য একটু কথা কয়াম, এরপরে ইনশাল্লাহ যার যে বাদ গিয়া ঘুমাইলাম। আমিন বলো। মাশাল্লাহ রাইতো প্রায় 11টার মতো বাজ্যা গেছে গা। আর সামান্য একটু কথা আমরা ইনশাল্লাহ শুনি না, আমরা বাড়িতে চলে যাব। এবার মা বোনটার লেগা কুদুর কথা দরকার আছে নি, কইলাম না তারার ব্যাপারে কথা কইলাম না, কিন্তু তারারে যেহেতু রাস্তার দিক খেলাইছি 2টা কথা না কইয়া পারতাম না রে, কইয়া লাইতাম নি রে। না তোমরা তো সুবিধে কইয়া লাইতাম নি। এই যে কন কইতাছো তোমরা বাইক যাইতে না, তো বাইক গেলে ডেলিভারি করে যে আমরা কথা শুনে আপনি আপনি জিগেতে উঠলেন করে বারান থেকে হইতে থাকেন, তো কিতা করবেন আপনা জিগের দেওয়ার দরকার নেই, কথাটা হুন্ডা রাখ। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর উঠতো না রে জ্যাকেটের লোকে কানটুফি, তোর কানটুফির লোকে ফাইজামে পারে সিরাইলে আনতে ভিতরে। আমিন বলেন। ও মুসলমান, আল্লাহর নবীর 4 কন্যা। এই চল আমরা শেষের দিকে যাইতে আছি। কয় কন্যা? সবাই বলো কয় কন্যা? জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। 4 মেয়ে নবীজির, ছোট মেয়েটার নাম হইল ফাতেমা। এ বিড়িরে আমার নবী আদর করে বেশি, কারণ আছে রে ভাই। কারণ আছে কেন আদর করে বেশি, এটার একটা কারণ আছে রে। নবীজির বিবি প্রথম স্ত্রী আমাদের বড় আম্মা, নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কয় না? আমরার আম্মা যখন ইন্তেকাল করে
তখন ফাতেমা ছিল কুলের শিশু। ফাতেমায় কান্দে, আব্বা ও আব্বা, আম্মা যে আমার লগে কথা কয় না, আমি কে আমারে লোকমা দিয়া খাওয়াইব, কে আমারে গোসল করাই দিব, কে আমারে চুলগুলো আশ্রাইয়া লাল ফিতা দিয়া বেঁধে দেবে। আব্বা আম্মা দি কথা কয় না। নবীজির কোল যারা ফাইটটা জায়গাইতে আছে, এমন সময় মাইয়া গিয়া যখন কান্দা কান্দা এই কথাটি কয়, নবীজির কলজা সিরা যায়। নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা গো, তোর আম্মা নাই কেডা কইছে? আজকে থেকে আমি তোর আব্বা, আমি তোর আম্মা। ফাতেমা নবীর বুকটার ভিতরে ঘুমায়। মুফাসসিরিনে কেরাম কয়, নবীর নবুয়তের উমদা শব্দটা ফাতেমায় পাইছে। আম্মা জানায় সাকয়, নবীর সাইরো ভাইয়ারে আমি দেখছি রে, ফাতেমারে দেখছি বদলাইয়া নবীর মতো, হাসিটা নবীর মতো, কান্নাটা নবীর মতো, ব্যবহার নবীর মতো, চাল চলন নবীর মতো, হাঁটাটাও নবীর মতো, একেবারে নবীজিরে বদলাইয়া ফাতেমায়। এই ফাতেমার বিয়ে হইছে হযরত আলীর লগে। এখন ফাতেমার দুই সন্তান হাসান আর হুসাইন। ফাতেমার একদিন সাংঘাতিক রকম জ্বর। কি কি সাংঘাতিক জ্বর। ঘুমের ভিতরে জ্বরের কারণে কান্দে, ফোফাইয়া ফোফাইয়া কান্দে। এর ভিতরে কান্নার আওয়াজ শুনে আলীর ঘুম ভেঙে গেছে। আলিয়া লাভ দিয়ে উঠটা দেখে ফাতেমা ঘুমায় আর কান্দে। আলিয়া গিয়া ডাক দিছে, ফাতেমা, ফাতেমা, ফাতেমা গো, কেন কান্দ ফাতেমা? ফাতেমার ঘুম ভেঙে গেছে। আলিয়া কপালো হাত দিয়া দেহে চামড়াটা ফুইরা জাগিয়ে আছে। ফাতেমায় ডাক দিয়া, আলিয়া ডাক দেয়া কয়, ফাতেমা তোমার এমনি জ্বর, তুমি একবার আমারে ডাক দিয়া কইতা পারলা না, তাহলে যা আমি কুদুর ফানি তোমার মাথার দিতাম। কয় না, আপনি ফেরেশানি করেন না, ফানিটা নিয়ে আলম না, আমি বোধহয় আর বাঁচতাম না। আলিও কয়, চুপ, এই কথা আর কইবা না। জ্বর উঠলে কি মানুষ মরে যায়? জ্বর উঠলে কি তুমি মরে যাই বাগা? ফাতেমায় কান্দে আর কয়, আলী ও আলী, এটা সাধারণ জ্বর না। আব্বাই যেদিন ইন্তেকাল করে তার আগে আমি আব্বার লগে দেখা করতাম গেছিলাম। আব্বাই আমারে দুইটা কথা কইছে। ফইলা কইছে আমি থাকতাম না, তখন আমি হাওমাও কইরা কানছি। আমার কান্না আব্বা সহ্য করতে পারছে না, আমারে ডাক দিয়া দিছে দ্বিতীয়বার, নিয়ে কানে কানে কইছে, ফাতেমা ও ফাতেমা, কান্দিস না। জান্নাতের ভিতরে আমার পরিবারের সদস্যদের মধ্য থেকে সবার আগে দেখা হবে তোর লগে। সেই দিনে আমি বুঝছি, দেখেন বুঝ কিরকম, বাপ যেরকম মেয়েদের রকম বুঝটা কি দেখেন। ফাতেমায় কয়, নবীজি কইছে পরিবারের সদস্যের ভিতরে আমার লগে মিলে ফইলা দেয়া হইব। এই দিনে বুঝছি আব্বার পরে আমি বেশি দিন বাঁচতাম না। আব্বার পরে আমি মরে যাই গায়াম তাড়াতাড়ি। এই জ্বর, এই মরুন্না জ্বর, আমার এই জ্বর নরমাল কোনো জ্বর না, আপনি ফেরেশানি করেন না। ফাতেমায় কয়, আব্বার মুখে একটা কথা শুনছি। আব্বাই কইছে, যেই বউয়েরে তার জামাইয়ে ভালা মানুষ কয়, যেই স্ত্রীরে তার স্বামীয়ে ভালা সাক্ষী দেয়, এই মহিলাটা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ কয় না? আমার ব্যাপারে আপনি কিন্তু সাক্ষী দেন, আমি নিজের কানে শুননা যাই, আপনি আমারে কেমন মনে করেন? আলিয়ে কান্দে। আলি হাউ মাউ করে কান্দে, ডাক দিয়া কয়, ফাতেমা গো, আমি কোনো তোমারে বিয়ে করতাম পারলাম নইলে গো ফাতেমা, আমি তোমারে বিয়ে করতে পারতাম না। আমার এই কপাল নাই, নবীজি আদর করে তোমার কাছে, আমার কাছে তোমারে বিয়া দিছে। আমি কি তোমারে কিচ্ছু দিতাম পারছিনি? 3 বেলা খাবার দিতে পারি নাই, এমনও দিন গেছে চুলায় আগুন জ্বলছে না। তোমার একটা বেনারসি কাতান কিনে দিতে পারি নাই, নাকের ফুল কানের দুল
না দিতে পেরেছি গলার মালা, না দিতে পারেছি হাতের বালা, কিচ্ছু দিতে পারি নাই গো ফাতেমা। মজার একটা খাবার দিতে পারি নাই, নাকের একটা ফুল, কানের দুইটা দুল, গলার একটা মালা, হাতের দুইটা বালা, তোমার আমি কিচ্ছু দিতে পারি নাই। তোমার কোনো অভিযোগ ছিল না। আমি সাক্ষী দিচ্ছি, তোমার মতো স্ত্রী পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আলীও বুদ্ধি বুঝ জ্বালাইছে। আলী কয় আমিও কথাটা বার করে রাখি না। আলী কয় আমার ব্যাপারে তোমার কি সাক্ষী? ফাতেমা কয় আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নাই। আপনি অনেক চেষ্টা করছেন, না পারলে কি করবেন, আমার কোনো অভিযোগ নাই। ফাতেমা এবার আলী রাত ধরছে, ধরে সেরকম আমার একটা আবদার আছে। কয় কি আবদার? আমি যদি রাতের ভিতরে মরে যাই, আপনি কিন্তু রাত থাকতে থাকতে ফজরের আগে হাসান হুসেন রে লইয়া আরো কয়েকজন বন্ধু বান্ধব ডাক দিয়া তাড়াতাড়ি করে আমার জানাজা পড়াই দিয়েন, আমার সহাল পর্যন্ত রাখেন না। আলে হাও মাও করে কান্দে। ফাতেমা 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 গো, এটা একটা কথা হইলনি গো ফাতেমা, তুমি হইলা নবীর কন্যা, তুমি মারা গেছো শুনলে কত হাজার হাজার মানুষ আইব, তোমার কেড়ে আমি আন্দাইরও কবর দিতাম, তোমার দোষটা কিতা, তুমি কেনই কথা কইতে আসো? ফাতেমা হাও মাও করে কান্দে। জামাই রাত ধরে কয় এটা আমার ওসিয়ত। এইরকম ওসিয়ত কেড়ে করলা গো ফাতেমা? মানুষ বেশি মানুষের জানাজা পাইতো চায়, আর তুমি দেখো আন্দারও তোমারে কবর দিয়া লাইতাম। ফাতেমায় কান্দে আর কয় স্বামী, আপনার লোকে বিয়া অনের আগ পর্যন্ত আমি আমার বাবার ঘরে ছিলাম। খোদার কসম, খোদার কসম, কোনোদিন কোনো পরপুরুষের সামনে আমি যাই নাই, কোনোদিন কেউ আমারে দেখে নাই। আপনার লোকে যেদিন বিয়া হইছে এরপরের থেকেও আজ পর্যন্ত বাইরের কোনো বেড়াইতে আমারে দেখছেন। কোন বাইরের বেড়াইতে আমারে দেখছে না। আমি যদি রাতের বেলা পড়ে যাই, আমারে যদি ফজরের পরে নিয়ে জানাজা দেয়, মসজিদের খাটো যখন আমারে শোয়াইবে, কাফনের কাপড়ে না বাইরে দিয়ে না থাকবো, মানুষে তো দেখবো ফাতেমায় লম্বা ছিল না বাইটটা ছিল, ওই কাফনের কাপড়ের বাইরে দিয়ে আন্দাজ করন যাইব লম্বা ছিল না বাইটটা ছিল। ফাতেমায় পোড়া নাসি বাইরে দিয়ে দেখে তো মানুষ আমার আন্দাজ করে লাইব। জীবিত অবস্থায় কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই গো, ওই জাহান্নামের আগুন রে ডরাইছি। ও স্বামী, স্বামী আমার, আপনার কাছে আমার আবদার, আন্দার আন্দার কবর দিয়া লাইয়েন। জীবিত অবস্থায় যেহেতু মানুষের সামনে যাই নাই, মৃত্যুর পরে লাশ হইয়াও আমি আর পর পুরুষের সামনে যাইতে চাই না। ও চান্দলার মায়েরা, আমি তোমার শত্রু না গো আম্মা, কেউ এমনি বুঝাইয়া কইতো না গো আম্মা, কেউ তোমার এমনি বুঝাইয়া কইতো না। আমি তোমরার ঘরের মানুষ গো আম্মা। তুমি যে পর পুরুষের সামনে যাও, নামাজ পড়া যেই রকম ফরজ, রোজা রাখা আম্মা যেই রকম ফরজ, পর্দা করা তো সেই রকম ফরজ। তুমি 14 জন বেড়াইতের সামনে যাইতে পারবা, এর বাইরে সকল পুরুষের সামনে যাওয়া তোমার জন্য হারাম, তোমার জন্য হারাম গো আম্মা। তুমি মাত্র 14টা বেড়ার সামনে যাইতে পারবা, তোমার স্বামীর সামনে যাইতে পারবা, তোমার আব্বার সামনে যাইতে পারবা, তোমার চাচার সামনে যাইতে পারবা, তোমার দাদার সামনে যাইতে পারবা, তোমার বরাব্বার সামনে যাইতে পারবা, নিচের দিকে তোমার ফুতের সামনে যাইতে পারবা, তোমার নাতির সামনে যাইতে পারবা, তোমার ফতির সামনে যাইতে পারবা, তোমার মামার সামনে যাইতে পারবা। ও আম্মা, আম্মা গো, তুমি ফুতের সামনে যাইতে পারবা, নাতির সামনে যাইতে পারবা, স্বামীর সামনে যাইতে পারবা। আম্মা মাত্র 14টা বেড়ায়
তোমার সামনের থেকে দেখতে পারবো, এর বাইরে সকল বেড়ায় তোমার জন্য হারাম হারাম হারাম। তুমি যে রাস্তা তাইয়া পড়ো গো আম্মা, তুমি যে ছাগল নিতা পাত্র যাইগাও, তুমি যে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতা চানলা বাজারও যাইগাও, তুমি যে একটা দোহাই দিয়া লাও তোমার জামাই বিদেশ আমার বাজার কেডা কইরা দিব, কাম লাগলে টেহা খরচ করে কামলা রাহো, কাম লাগলে হৌরের ফাও ধরো, কাম লাগলে বাউরের ফুতেরে ডাক দিয়ে না কও ফুতরে আমার একটু উপযুক্ত ফুত নাই, তোর চাচাই বিদেশ নাগাইশের হুজুরে কইয়া গেছে রে, বাজারও গেলে পুণ্য পুরুষ দেখবো আমি বিলে জাহান্নামের আগুনে জ্বলাম। আম্মা তুমি যেমনে পারো এমনে চললো, কাম লাগলে হুটকির ভর্তা দিয়া খাইও, কাম লাগলে 3 দিনের রান্না রাখা ফ্রিজ রাখা জাল দিয়া দিয়া খাইও, এত তাজা তাজা খানা তোমার দরকার নাই। তোমার জামাই বিদেশ বছরে বছরে হজ করে, আর তুমি ময়মনসিংহে রিক্সাওয়ালা রিক্সা তুইটা সাজ্জা সুজ্জা ব্রাহ্মণ ফারা যাও, হেতে বারবার তোমার দিকে ফিরা ফিরা চায়। তোমার জাহান্নাম তুমি নিজের হাতে একা সাদা কাগজও লেখা লাও।